বিয়ের পর বাসর রাত থেকেই দেখতাম শারীরিক মিলনের সময় আমার স্বামী সেটা ভিডিও ধারণ করে রাখত। আমি অনেকটা লজ্জায় পড়ে যেতাম। তারপর তাকে জিজ্ঞেস করার পর সে বলে, এইগুলো তো আমার ফোনেই থাকবে, নিজেদের ভিডিও দেখলে বেশি মজা আসবে। আমি তার কথা নীরবে মেনে নিতাম। প্রায় রাতেই সে ভিন্ন ভিন্ন স্টাইলে আমার সাথে শারীরিক মিলন করে সেটা ভিডিও ধারণ করে রাখত, কিন্তু তার ফেস দেখাতো না। তার কয়েকদিন পর কয়েকজন বন্ধু ঈদের সময় দাওয়াত খেতে বাড়িতে আসে। আমায় দেখে একজন বলে ওঠে, ভিডিওর চেয়েও সুন্দর ফিগার ভাবির। এটা শুনে খুব খারাপ লাগলো। স্বামীর সামনে তার বন্ধু এসব বলেছে দেখেও সে কোনো প্রতিবাদ না করে আরও হাসি তামাশা করতে থাকলো। সেদিন থেকে অনেক সন্দেহ লাগা শুরু হলো। রাতে সে ঘুমানোর পর লুকিয়ে তার ফোনটা নিয়ে মেসেঞ্জারে ঢুকে হাত পা কাঁপতে থাকে। এতদিন যতগুলো ভিডিও সে করেছে সবগুলোই সে ভিন্ন ভিন্ন গ্রুপে শেয়ার করেছে, এমনকি যারা ভিডিও পেয়েছে তারাও আবার শেয়ার করেছে। আমি ফোনটা নিয়ে কাঁদতে থাকি। আমার কান্নায় সে ঘুম থেকে উঠে ফোন আমার হাতে দেখে টান দিয়ে ফোনটা নিয়ে বলে, তোর সাহস কিভাবে হয় আমার ফোন ধরার? আমি বললাম, কেন করলে এমনটা? আমি তো তোমার স্ত্রী, আমার সম্মান রক্ষা করা তোমার দায়িত্ব, আর তুমি আমার শরীর নিয়ে ব্যবসা শুরু করছো। তখন সে একটা থাপ্পড় দিয়ে বলে, তুই বেশি বুঝতে আসবি না, আমি যেটা ভালো মনে করব সেটাই করব। আমি বললাম, তোমার মতো কাপুরুষের সংসার আমি আর করব না। তখন সে বলে, তাই নাকি? তাহলে তোকে ভাইরাল করার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। আমি কাঁদতে কাঁদতে রাত পার করে দিলাম। সকালে বাপের বাড়ি চলে আসি। তার 2-3 দিন পর পুরো শহরে আমার খোলামেলা ভিডিও ছড়িয়ে পড়ে। আমি আমার পরিবারকে বোঝাতে ব্যর্থ হই যে এটা আমার স্বামীর কাজ, কারণ আমার স্বামী আগেই সবাইকে বলেছে আমি অন্য ছেলের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছি বলে সে আমাকে ছেড়ে দিয়েছে। নিজের স্বামী যদি এরকমের নোংরা কাজ করে তাহলে কাকে অভিযোগ দিব?